ভোটের শেষ লগ্নে উত্তপ্ত হয়ে উঠল সাগরের শিবপুর এলাকা। ভোট দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী বিপ্লব মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল ধবলাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল বারিক ও তার অনুগামীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট শেষের কিছু আগে বুথের দিকে যাওয়ার সময় বিপ্লব বাবুর পথ আটকানো হয়। অভিযোগ, তাকে জোর করে তৃণমূল কংগ্রেসে ভোট দিতে চাপ দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় বচসা বাঁধে এবং পরে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। গঙ্গাসাগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ 24 পরগনার সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি হয়েছে এরকম হঠাৎ অসুস্থ এরকম হসপিটালে নিয়ে এলেন, কি হয়েছে? বিষয়টা হচ্ছে, আজকের গণতন্ত্রের পক্ষে ভোট হচ্ছে। এই 26-এর নির্বাচন সাধারণ মানুষের বাঁচার লড়াইয়ের নির্বাচন। সেই নির্বাচনকে তৃণমূল কংগ্রেসের যে কেডাররা রয়েছে সেখানে মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিচ্ছে না। এই বিপুল মণ্ডল ভারতীয় জনতা পার্টি করে, বিপ্লব মণ্ডল একনিষ্ঠ কর্মী, তাকে সজল বারিক ধবলাট অঞ্চলের যে দাঙ্গাবাজ এক প্রকার বলতে উপপ্রধান বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বিষয়টা হচ্ছে, উনি একদম লাগাতারভাবে সকালবেলা থেকে একাধিক কর্মীকে শাসিয়েছেন। আমরা অলরেডি থানাতে ইনফর্মও করেছি, সেগুলো সমাধান হয়ে গেছে অলরেডি কেন্দ্র বাহিনীর দ্বারায়। এই কর্মীকে রাস্তার উপরে জোরজবস্তিভাবে যখন ওনাকে প্রস্তাব দেন যে তৃণমূল ভোট দিতে, উনি প্রস্তাবে রাজি হননি। ওনাকে জোরজবস্তিভাবে মারধর করেন। সেখানে সজল বারিক, প্রণব সাউ এবং বুদ্ধদেব বলে একটা ছেলে, এবং সম্পূর্ণ ওই প্রণব সাউ মদ্যপ অবস্থায় ছেলেটাকে মারধর করে, বুকে লাথি মারে এবং রাস্তায় ফেলে মারধর করে। তাকে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে অ্যাডমিট করাই এবং এখানে চিকিৎসা করাই। চিকিৎসা করানোর পরে আমরা চাইছি সঠিক তদন্তপূর্বক এবং যারা প্রকৃত দোষী তাদের কঠোর শাস্তি আবেদন করছি। এই রাজনীতি আর চলবে না। 4 তারিখে পরে কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে হিসেবটা কিন্তু একদম পরিষ্কারভাবে কোন আনকোট বুঝে নেব। ইতিমধ্যে প্রশাসনকে কি এটা লিখিত কোনো অভিযোগ জানানো? না, জানানো হয়নি। ওসি সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ওসি সাহেব ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে আপাতত ওনাকে ভোটটা দিতে দিন, ভোটটা দিয়ে থানাতে নিয়ে আসুন। বাদবাকিটা আমরা ওখানে আইনের মাধ্যমে যা হয় আমরা বুঝে নেব। কি নাম আপনার আর কি দায়িত্ব? রাজু মণ্ডল, স্টেট কমিটির মেম্বার রয়েছি।